গতকালকের ভিডিওতে আপনার সাথে উইকলি আলোচনা করেছিলাম। বেশ কিছু প্যাটার্ন ড্র করেও বোঝানোর চেষ্টা করেছিলাম যে অ্যাকচুয়াল বাজারের সিচুয়েশন কি, কোন ফেজের মধ্যে আছে, কত দূর পর্যন্ত তলার দিকে নেমে আসে, কোন লেভেলটা ব্রেক করলে নেক্সট লেভেল পর্যন্ত আসবে, আর কোন লেভেলটা ব্রেক না করলে এখান থেকে বাউন্স করবে। এই মুহূর্তে সিচুয়েশন দেখতে পাচ্ছেন যে বাজার আজকের দিনে গ্যাপ ডাউনে খুলেছে। গতকালকে আপনার সাথে বলেইছিলাম যে বাজারের সেন্টিমেন্ট হচ্ছে নেগেটিভ, সুতরাং গ্যাপ ডাউনে খুলবে। কিন্তু নর্মালি লোকে যেটা ক্র্যাশ ক্র্যাশ বলছে সেটা কিন্তু নাও হতে পারে, কারণ হচ্ছে আগের সপ্তাহে আমরা দেখেছি যে বাজারের মধ্যে ডিআইআইরা প্রত্যেকটা সাপোর্ট জোন ব্রেক হওয়ার পরেই কিন্তু ইনভেস্টমেন্ট করতে শুরু করেছে। তার ফলে কিন্তু বাজার আনএক্সপেক্টেড মুভ আপসাইডের দিকের জন্য করেছিল। হ্যাঁ, সেটা সামলাতে পারিনি, সেটা পরের কথা। যদি এইটুকুনিও না সামলাতো তাহলে কিন্তু ফ্রি ফল হয়ে যাওয়ার মতন সিচুয়েশন তৈরি হয়ে থাকে। সেই জন্যই কিন্তু ডিআইরা এই সব সাপোর্ট জোন যখন ব্রেক করে তারপরে কিছুটা ইনভেস্ট করে যাতে মার্কেট কিছুটা স্টেবল থাকে, তারপরে টেকনিক্যাল অনুযায়ী সেখানে মুভমেন্ট যেরকম থাকে সেই রকম অনুযায়ী হয়, এবং যে পতনটা খুব জোরে হতো সেটা যাতে আস্তে আস্তে হয়। যদি গ্যাপ ডাউনের কথাই বলেন আজকের দিনের, তাহলে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী যে সুইং লো ছিল সেটা হচ্ছে এইখানে, যেটা হচ্ছে 23,282, এটা তো ব্রেক করেইছে। সঙ্গে যদি দেখেন তাহলে হচ্ছে ডেলি যে সুইং লো ছিল সেটা হচ্ছে ঠিক 23,150 এই জায়গাটার কাছাকাছি। তো এটাকেও কিন্তু ব্রেক করে আজকের দিনে খুলেছে। তারপর ডিআইআইটা এখানে বাজারের মধ্যে ইনভেস্ট করতে শুরু করেছে ইন্টারডের মধ্যে, তারপরে উপরের দিকের জন্য মুভমেন্ট হয়েছে। অপশনের চার্ট যদি দেখেন তাহলে সেখানে কিন্তু এত নয়েজ সৃষ্টি হয়েছিল যার ফলে কিন্তু সেরকম মুভমেন্ট আপসাইডের দিকের জন্য হয়নি। হ্যাঁ, 10-15 পয়েন্ট 20 পয়েন্ট কি তলা থেকে মুভমেন্ট দেখেননি? হ্যাঁ দেখেছেন, কিন্তু সেখানে কাজ করার মতন সিচুয়েশন কিন্তু ছিল না। তারপরে টেকনিক্যালি কি হয় যে এইসব জায়গায় থেকে বাজার কিন্তু তলার দিকের জন্য হুড়মুড়িয়ে পড়তে শুরু করে। তারপরে কিন্তু ট্রেডিং সেটআপ এইখানে একটা স্ক্যাল্পিং মুভমেন্ট হিসেবে পাওয়া যায়। এরপরে কিন্তু যদি দেখেন তাহলে আর বিশেষ কিছু কিন্তু মুভমেন্ট বাজারের মধ্যে হয়নি। আজকের দিনের যে সুইং লোটা তৈরি হয়ে আছে, মানে গ্যাপ ডাউনের সঙ্গে সঙ্গে যে সুইং লো তৈরি করেছিল 23,070, তো এটাকেও কিন্তু ব্রেক করেনি। এখানে যদি আপনারা আওয়ারলি বা ডেইলি টাইম ফ্রেম দেখেন তাহলে কিন্তু ওয়ার লো ফরমেশনে চলছে। সেই অনুযায়ী কালকের দিনেও এখানে কিন্তু কোনো রকম 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী প্যাটার্ন নেই। যদি বাজার খেয়ে উপরের দিকের জন্য চলতে হয় এই মুহূর্তে, তাহলে সেক্ষেত্রে মিনিমাম এই যে আজকের দিনের সুইং হাই যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 23,270, আর আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখেন তাহলে হচ্ছে 23,282। এই লেভেলটার ওপর কন্টিনিউ সাস্টেন করতে হবে এবং তলার দিকে সুইং লো ব্রেক করবে না। সেক্ষেত্রে আস্তে আস্তে করে উপরের দিকের জন্য ঘুরতে পারে। এবার সেক্ষেত্রেও কিন্তু ইন্ট্রাডে বেসিসেই আপনি কিন্তু ট্রেড পাবেন। এখানে কিন্তু কনফার্মেশন কখন আসবে, গতকালকের ভিডিওতেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। বড় ফ্রেম অনুযায়ী যদি দেখেন কনফার্মেশন আসবে 24,600 পর। সেটা কিন্তু এখান থেকে প্রায় 1200-1400 পয়েন্ট উপর বা আরো উপরে। তো সেই জায়গাটা আসার জন্য কিন্তু বাজারকে কিন্তু কন্টিনিউ যুদ্ধ করে করে উপরের দিকের জন্য যেতে হবে এবং সুইং লো ব্রেক করবে না। এই মুহূর্তে সিচুয়েশন কি, প্রত্যেকটা সময় কিন্তু প্রতিদিন সুইং লো কিন্তু ব্রেক করছে। আজকের দিনেও ঘটনাটা তাই ঘটেছে। তাহলে সেই অনুযায়ী যদি দেখেন তাহলে এখনো পর্যন্ত এই যে যা মার্কেটের যে নতুন নতুন লোক, সেইটা কিন্তু ব্রেক করা এখনো বন্ধ করেনি। তার মানে কালকের দিনেও এই লেভেলটা ব্রেক করে খুলতে পারে। এর মধ্যে আর একটা যদি আপডেট দেখেন তাহলে কিন্তু ইসরায়েল ইরান যুদ্ধ আবারও কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ, যদিও অনেক দেশের হয়তো খুব স্টেটমেন্ট নেই, খুব ভ্যালুয়েবল যে স্টেটমেন্ট গুলো হয় সেগুলো কিন্তু নেই। কারণ হচ্ছে হরমুজ প্রণালী সিজফায়ারের পরেও কিন্তু বন্ধ হয়েছিল। এখনো পর্যন্ত যুদ্ধ আবারও শুরু হয়েছে ইসরায়েল এবং ইরানের মধ্যে। আমেরিকাও কোনো না কোনো সময় আবার এন্ট্রি হয়তো করবে। কিন্তু এই যেহেতু হরমুজ প্রণালী সিজফায়ারের বড় বন্ধ ছিল, এখনো আছে, তো যুদ্ধ পরিস্থিতিতে সেরকম বিশেষ কিছু ফারাক করছে না। যা ফারাক করার সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার আপনারা যদি যারা গ্লোবাল মার্কেটের কারেন্সি নিয়ে দেখেন বা বিটিসি একটু নজরে রাখেন বা ট্রেড করেন, তাদের উদ্দেশ্যে বলছি যে অলরেডি কিন্তু আপনারা বিটিসিতে ক্র্যাশের মতন দেখছেন। এখন হয়তো 59,000 সামথিং থেকে 62-63,000 64,000 এইখানে বাউন্স দেখতে পেয়েছেন, কিন্তু আবারও কিন্তু তলার দিকের জন্য মুভ করতে শুরু করেছে। তো এই যে সিচুয়েশনটা হয়ে আছে, ডামাডোল পরিস্থিতি হয়ে আছে, আর
বাজার ইন্ডিয়ান বাজারের মধ্যে যেরকম বড় টাইম ফ্রেম অনুযায়ী প্যাটার্ন তৈরি হয়ে আছে, সেখানে কিন্তু বাজার আলটিমেট কিন্তু এখান থেকে তলার দিকের জন্যই মুভমেন্ট করছে এবং সেটাই কিন্তু দেখাচ্ছে। তো যে কোনো সময় এখান থেকে আপসাইডের দিকের জন্য বাউন্স করতে পারে। হ্যাঁ, কখন করতে পারে? নির্দিষ্ট কিছু সুইং লো ব্রেক করলে। যদিও আওয়ারলি টাইম ফ্রেম নিয়ে যদি বোঝাতে চাই, তাহলে এখানে নেক্সট সুইং লো যেখানে তৈরি করতে পারে এবং সেখান থেকে আপসাইডের দিকের জন্য মুভ করতে পারে, সেটা অনেকটা তলায়। যেটা গতকালকের ভিডিওতে ডিটেলসে কিন্তু বলে দিয়েছিলাম, আমি অ্যাড কার্ডের মধ্যে দিয়ে দেবো, এন্ড স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো। পারলে যারা যারা দেখেননি তারা কিন্তু দেখে নেবেন। অ্যাকচুয়াল লেভেল কিন্তু ওই কালকের দিনেই ছিল। আজকের দিনে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন যদি দেখেন, তাহলে সেই অনুযায়ী কিন্তু বাজারের মধ্যে সেরকম কোনো মুভমেন্ট হয়নি। এবার যদি দেখেন কোনো প্যাটার্ন যদি সিলেক্ট করতে চান, তাহলেও কিন্তু সেই প্যাটার্নও কিন্তু এই মুহূর্তে তৈরি হয়নি। হ্যাঁ, একটা ইম্পালসিভ মুভ আপনি কাউন্ট করতে পারেন, সেটা হচ্ছে আজকের দিনে এই পতনটা। সেটা নিফটির ক্ষেত্রেই বলুন, ব্যাংক নিফটির ক্ষেত্রেই বলুন। কালকের দিনে যদি দেখি যে উপরের দিকে 23,200, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, মোটামুটি 197 এই জায়গাটা, এটা যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করতে পারে, তবে কিন্তু আপসাইডের দিকের জন্য একটা স্ক্যালপিং মুভ হতে পারে। আদারওয়াইজ যদি গ্যাপ আপেও খোলে, 23,200 যদি ব্রেক না করতে পারে, এখান থেকে কিন্তু লুপ বানিয়ে তলার দিকের জন্য পড়বে। গ্যাপ ডাউনের সঙ্গে সাপোজ ধরুন করলো, খোলার পর একটা বাউন্স নিতেই পারে। তারপর ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যেরকম সিচুয়েশন দাঁড়াবে, সেই অনুযায়ী কিন্তু আবারও ট্রেডিং সেটআপ তৈরি হবে। এবং এখানে যদি ট্রেডিং সেটআপ আপনি বুঝতে যান, তাহলে কিন্তু পাবেন না 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী কোনো রকম প্যাটার্ন। কিন্তু ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাংক নিফটির ক্ষেত্রে তো সেম সিচুয়েশন। গ্যাপ ডাউনে খুলেছে, দেখতেই পেয়েছেন। মেজর মেজর সুইং লো ব্রেক করেছে, তারপরও কিন্তু আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করেছে। তলায় এসছে, আবার ওপরে যাওয়ার চেষ্টা করেছে, আবার তলার দিকের জন্য মুভ করেছে। হ্যাঁ, আজকের দিনে সুইং লো ব্রেক করেনি। কালকের দিনে করবে না কোনো গ্যারান্টি নেই। এখানে যদি প্যাটার্ন খুঁজতে যান 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী, কোনো ধরনের প্যাটার্ন নেই, যার ফলে আপনি এখান থেকে প্রজেকশন লেভেল কাউন্ট করতে পারবেন না। তার ফলে এখান থেকে যে আপসাইডের দিকের জন্যই মুভমেন্টটা হবে নাকি ডাউন সাইডের দিকের জন্য হবে, সেটাও কিন্তু বোঝার কোনো উপায় নেই। এখানে যেটা করতে পারে সেটা হচ্ছে কালকের দিনে মর্নিং এ বাজারকে খুলতে দিতে হবে। খোলার পর দেখতে হবে যে আলটিমেট বাজার গ্যাপ ডাউনে যদি খোলেও, তাহলে সেক্ষেত্রে কতটা পর্যন্ত তলার দিকের জন্য আসতে পারে। আসার পর ডিসিশন নিতে হবে ইন্ট্রাডে প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন কি তৈরি হচ্ছে, তার উপর ট্রেড দাঁড়াবে। আদারওয়াইজ কিরকম ট্রেড দাঁড়াবে, যদি দেখেন যে গ্যাপ আপে বাজার খুলেছে, তাহলে মিনিমাম হচ্ছে এই জোনটাকে পার করতে হবে। ঠিক এইখান থেকে এই যে জোনটা, এখানে একটা সুইং হাই আছে, এই জোনটাকে পার করতে হবে, যেটা হচ্ছে 54,455 থেকে 54,395 বা 400ই ধরুন, 400 থেকে 450। তো এই 400 থেকে 450 এই জোনটার উপরে যদি লেভেল হয়ে যায়, তবেই কিন্তু আপসাইডের দিকের জন্য মুভমেন্ট আপনারা দেখতে পাবেন। আদারওয়াইজ যদি গ্যাপ আপ হলে 54,000-এর কাছাকাছি পর্যন্ত, কিন্তু উপরের দিকে এই সুইং গুলো ব্রেক যদি না করতে পারে, লুপ বানিয়ে তলার দিকের জন্য কিন্তু পড়বে। সেটা 54,000-এর কাছাকাছি যদি গ্যাপ আপ হয়, সেক্ষেত্রেও পড়বে। যদি 54,200-র কাছাকাছি, এখানে যে 5 মিনিটের সুইং হাই দেখতে পাচ্ছেন 230-এর কাছাকাছি, এখানেও যদি গ্যাপ আপ হয়, তাহলেও লুপ বানিয়ে কিন্তু তলার দিকের জন্যই পড়ার চেষ্টা করবে। এবার যদি গ্যাপ ডাউনে সোজা খোলে, তারপর একটা বাউন্স পাওয়ার পর আপনি কিন্তু ডিসাইড করতে পারবেন ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী সিচুয়েশন কি দাঁড়াচ্ছে। ওভারঅল এই মুহূর্তে যদি 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী কালকের দিনের ট্রেডিং সেটআপ বিশ্লেষণ করতে যান, তাহলে কিন্তু নর্মালি কিছুই হয় নেই বাজারের মধ্যে। কারণ ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন না দেখলে এখান থেকে বোঝার জায়গা উপায় কিছু বাজার কিন্তু আজকের দিনের জন্য রাখেনি। কালকের দিনে নিফটির এক্সপায়ারি আছে, এক্সপায়ারি অনুযায়ী কিছুটা ভোলাটিলিটি থাকবে বাজারের মধ্যে। মুভমেন্ট হয়তো আনএক্সপেক্টেড মুভমেন্ট হবে। যদি মর্নিং থেকে নয়েজ তৈরি করে, অ্যাভয়েড করার চেষ্টা করবেন বা ছোট কোয়ান্টিটি নিয়ে কাজ করার চেষ্টা করবেন। বারবার ট্রেড করার চেষ্টা করবেন না, কারণ বারবার ট্রেড করতে গেলে কিন্তু ট্র্যাপ হবেন। সুতরাং সময় দিয়ে ইন্টারডে প্রাইস অ্যাকশন দেখার পরে কিন্তু ট্রেড করুন। আর যদি গ্যাপ ডাউনে খোলে, তাহলে একটা বাউন্স আসতে দিন, তারপর ট্রেড করার চেষ্টা করুন যে ওটা সাস্টেনেবল মুভ নাকি সাস্টেনেবল মুভ নয়। লুপ বানিয়ে বাজার চলতে শুরু করে, তাহলে জানবেন যে সুইং লো ব্রেক করলেই তলার দিকের জন্য আবারও মুভমেন্ট হতে আপনারা দেখবেন। কারণ এখানে এই মুহূর্তে যে মুভমেন্টটা হচ্ছে বা তলার দিকের জন্য যেরকম ভাবে আওয়ারলি টাইম ফ্রেম বলুন বা ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী সুইং গুলো ব্রেক করে দিচ্ছে, তো সুতরাং এখানে কিন্তু তলার দিকে এখনো অনেক তলায় জায়গা আছে, যে জায়গাটা পর্যন্ত বাজার চলে আসতে পারে। সুতরাং এখানে কোনো রকম
সিচুয়েশন যেরকম তৈরি করছে, এখানে প্যাটার্ন নর্মালি কিছু হয়নি আজকের দিনের জন্য, যার ফলে কালকের দিনে কোনো রকম প্রেডিকশন কিন্তু এখানে করতে পারবো না। কারণ এখানে চার্ট ছাড়া অন্ধের মতন তো বলা যায় না যে এখান থেকে বাজার উপরের দিকে যাবে বা তলার দিকে যাবে। যারা বড় বড় ইনভেস্টর তারা হচ্ছে ক্রিয়েটার, আর যারা হচ্ছে চার্ট দেখে কাজ করতে পারে তারা হচ্ছে ফলোয়ার। সুতরাং আমরা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরিতে পড়ি, এবং চার্ট যেরকম তৈরি হবে তার ওপর ডিসিশন আমরা নিতে পারি। কিন্তু যাদের প্রভাবে চার্টটা তৈরি হয়, কন্টিনিউশন প্যাটার্ন বা রিভার্সাল প্যাটার্ন, তারা হচ্ছে ক্রিয়েটার, তারা সবসময় প্রফিটেই থাকে এবং ট্র্যাপ করার জন্য এই নর্মাল রিটেলারদের কিন্তু খোঁজে। কোনো কোনো সময় দেখবেন যে আজকের দিনে গ্যাপ ডাউন হওয়ার পর নর্মাল মানুষের মেন্টালিটি কি ছিল, যে এখান থেকে বাজার হয়তো তলার দিকের জন্য মুভ করবে। অনেকেই হয়তো শর্ট করেছেন কিছুক্ষণ দেখার পর, তারপর বাজার আস্তে আস্তে করে উপরের দিকে কিন্তু টেনে টেনে নিয়ে চলে গেছে। সেখানে কিন্তু লস হয়েছে। যারা অপশন বাইং করেন, যারা পুট কিনেছিলেন তারা কিন্তু লসই করেছেন, কিন্তু যারা কল কিনেছেন তারাও কিন্তু প্রফিট সেরকম কিছু পায়নি, কারণ এত বেশি নয়েজ বাজারের মধ্যে। আবার যদি দেখেন যে এই সব লেভেল থেকে আবারও যখন বাজার উপরের দিকের জন্য উঠতে শুরু করছে, সেই সময় যারা ব্রেকআউট ধরে ট্রেড করেছিলেন তারাও কিন্তু আজকের দিনে ট্র্যাপ হয়েছেন এবং তলার দিকে এসেছে। তার মানে নর্মাল যে লোকের পয়সা, মানে নর্মাল যে রিটেলার যেরকম ভাবে ট্রেড করেন, যেরকম ভাবে ভাবেন, তার এগেনস্টে কিন্তু সবসময় চলে হচ্ছে স্মার্ট মানি। আর এই স্মার্ট মানি যদি মানে তারা হচ্ছে ক্রিয়েটার অ্যাকচুয়ালি, তারা যখন যেরকম ভাবে ট্র্যাপ করতে পারে সেরকম ভাবে ট্র্যাপ করবে, এবং তার ফলস্বরূপ এই জিনিসগুলো আপনারা দেখবেন প্রতিনিয়ত এরকমই হবে। এটাকে যদি ম্যানেজ করতে পারেন বা ট্রেড থেকে অ্যাভয়েড করতে পারেন, তাহলে মার্কেটের মধ্যে সার্ভাইভ করবেন। প্যাটার্ন অনুযায়ী যদি ট্রেড বেরোয়, সেই অনুযায়ী যদি কাজ করেন, তাহলে সার্ভাইভ করবেন। আর যদি কোনো মিডিয়ার খবরে ইনফ্লুয়েন্স হয়ে যান বা বাজার তলার দিকে পড়ছে, শর্ট করে যাচ্ছি, বা মর্নিংয়েই শর্ট করে দেবো একদম মার্কেট খুলতে খুলতে, তাহলে কিন্তু কোনো একদিন হয়তো প্রফিট পাবেন, আর ম্যাক্সিমাম দিন হয়তো লস খাবেন। তো এর থেকে বেশি কিছু বলার নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। ধন্যবাদ।